দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্তিযোদ্ধাদের হেয় করা হচ্ছে, জুতার মালা পরানো হচ্ছে, লেখা হচ্ছে 71 সালে আমরা এটা করছি। 16 ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস। এই কয়দিন পরে 26শে মার্চ আইবো, আমি একইভাবে দেখবো, মনে হবো এটা আওয়ামী লীগের জিনিস। আমি এটা কেন, ওয়াই ইজ দ্যাট? মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি, কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না। হ্যাঁ, এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না, আচ্ছা, এটা আমার আমি 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 আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা, সেটার আদলেই আমি বলতেছি। এখন আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স। হুম, এখন রাজশাহী চিটাগাংয়ের অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা, বা আরো অ্যাবসোলুট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এটা পড়াইতে পারবে কিনা, মানে এইসব জায়গাগুলিতে ইন্টারভেন শুরু হবে কিনা, মানে যদি পাওয়ার ওরকম অ্যাবসোলুট হয়, মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে। ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায়, দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড। একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি, গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না, যে আওয়ামী লীগরে যদি ক্ষমা না চায় 24-এর ভূমিকার কারণে, আমরা কি আগামী 50 বছরের মধ্যে আওয়ামী লীগরে পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে? আমাদের কেউ কি পক্ষে? পক্ষে না। এখন 71-এর স্মৃতি এই 24-এর মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে অত না, কিন্তু বাকিবিল্লাহ আপনার কাছে কি মনে হয় না, প্রশ্নটা হারায় যাবে না। বাকিবিল্লাহ আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগের যেসব বক্তব্য আমরা শুনি আর কি, আওয়ামী লীগের তো খুব, আমি জানি না যে শেখ হাসিনার কথা বইলা যেই কণ্ঠটা আমরা শুনি সেটা শেখ হাসিনার এই কণ্ঠ কিনা, ধরে নেই শেখ হাসিনার কণ্ঠ, তো সেই ক্ষেত্রে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে 24 নিয়ে কথা বলতে চাই না, 24-এর রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল, 24-এর রাজনীতিতে আমাদের অবস্থানটা, আমাদেরকে একটু স্পেস দিলে আমরা এটা হয়তো ক্লিয়ার করব, এতগুলি লোকের মৃত্যু কখনো হয় নাই। জামায়াত কিন্তু 71 সম্পর্কে বলে, 71 সম্পর্কে বলে যে আমরা এটার পজিশন ক্লিয়ার করতে চাই, 71-এ আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল, অন্তত অনেক সিনিয়র নেতাদের কাছে বলছি, বা এটা ওই সময় ঠিক হয় নাই, আমাদের জন্ম 71-এর পরে কখনো বলে নাই। হ্যাঁ, কিন্তু ক্ষমা চাওয়ার কথাটা বলে কখনো বলে নাই। অফিসিয়ালি বলা মানেই কিন্তু যে আচ্ছা 71-এ আমাদের ভূমিকাটা ভুল ছিল, হ্যাঁ, সেটাই কিন্তু এই যে আমরা আলোচনা করতেছি, সেটা যদি জামাত অফিসিয়ালি অ্যাকনলেজ করে, তারপরে কিন্তু যেই ডেমোক্রেটিক স্পেসের আমার মনে হয় যে এই পাঠাতন থেকে আমরা একটু, উই উড লাইক টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মোর মিনিটস। আশিস প্লিজ, ইয়া, ডক্টর গালিব, স্পেসিফিক, একদম স্পেসিফিক জায়গা আসছে, আমার প্রশ্ন করার দরকার নেই, আপনি যদি এই জায়গাটা একটু অ্যাড্রেস করেন। না, সেটা আমার বোধ হয় যে বাকিউল্লাহ ভাই যে আলোচনা করছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের এখন খুব স্পেসিফিকলি চিন্তা করা উচিত যে প্রিভিয়াস যে আর্গুমেন্ট গুলো, এগুলো আসলে অনেক কিছু চেঞ্জ হইতেছে, আমরা সমাজ আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইতেছি, তো আমাদের এখন সকল প্রকার আদারিং বাদ দেওয়া উচিত, এবং আদারিং বাদের পরে এই গণতান্ত্রিক দাবিগুলো, আপনি 71 যে প্রশ্ন করছেন, আমি আপনার প্রশ্নের মেরিটের সাথে 100% এগ্রি, কিন্তু এইটারে আপনি প্রিকন্ডিশন বানায়েন না। আপনি হচ্ছে কিন্তু আমি এই জিনিসটা বুঝতেছি না, জামাত ইসলামের প্রবলেমটা কি এটা বলতে, রাজনৈতিকভাবে আমরা ভুল অবস্থানে থাকি, তো জামাত ইসলামী কেন এরকম একটা অবস্থান নিয়ে রাখছে যে সে 71 প্রশ্নে এটা পরিষ্কার করে বলবে না যে আমাদের এটা ভুল ছিল? সে কিন্তু অনেকগুলি ইফ বাট সেগুলির মধ্যে যুক্ত করে, সেগুলির মধ্যে এমন কি 71 সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে, এগুলি কি কি জানি বলতে থাকে, বাট 71 ইজ এ রিয়েলিটি। আমরা বাংলাদেশে দাঁড়ায় আছি, আমাদের প্রবলেম কি এটা বলতে, স্বীকার করতে, প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয়? না, আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি, এটা একটা জেনারেশনাল গ্যাপের কোশ্চেন আছে। আরেকটা হইলো এই যে আপনি সারাক্ষণ জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রমাটাইজ করে রাখেন, যে কারণে সে তার সাইকোলজি থেকে আগায়া এটাকে কখনো চিন্তা করতে পারে না। আমি তো ছাত্র শিবির রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই, এই ট্রমাটা খুব বড়। আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন, প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের 12টা বাজায় দিবেন, প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমার মাইরা ফেললে কারো কাছে জবাবদিহি করতে হয় না। তখন যেটা হয় জামাত শিবিরের সাইকিতে, এই স্বাধীনতা মানে দাঁড়ায় এইটা যে আমারে মাইরা ফেলা হইলো আপনার স্বাধীনতা, and that creates a very very big wall in democracy, believe me, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তো আমরা যদি জাতীয় জায়গায় দাঁড়াইয়া মনে করি যে এই আদারিং এর ওয়াল ভাঙতে হইব, তাহলে জামাতের ব্যাপারে আমাদের আরেকটু কম্প্যাশনেট হইতে হবে, এবং কম্প্যাশনেট হইয়া এই স্পেসটা তৈরি করতে হবে। আপনার কাছে কি বলা, জামায়াতের কি দেখেন আপনি, জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন, জামায়াত তো কিরকম আপনি দেখেন? ডক্টর গালিব আপনারে বলি, জামায়াত কিরকম দেখেন? জামায়াতের লাইনে লাইনে, খাপে খাপে, খোপে খোপে কথা না বললে ছাত্র দলের নিয়া, বিএনপি রে নিয়া, এতদিনকার এলাই
কাউরে নিয়ে কথা বলতে, তাদেরকে মানুষের সামনে ছোট করতে, বাম টামের কথা আমি বাদ দিলাম, একটু দেরি করে না, কিন্তু একটু নাইসলি বলে। বিএনপি আওয়ামী লীগের মতো এরকম অশিক্ষিত ভাষায় বলে না, কিন্তু খুবই বলে। কিন্তু ডক্টর গালিব আপনি নিশ্চয়ই খেয়াল করেন, সব রাজনৈতিক দল বলে খালেদ ভাই। কিন্তু জামায়াত একটা ইনিশিয়েটিভ নিবে না। না না না, এখানে আপনি জামাতকে আদারিং করতেছেন ভাই। আমি একটু আদারি করছি না, আমি ট্রাস্ট টু মি এই যে এইটা বললে আমি আবার এখন একটু বিপদে পড়ি। আমি একটু আদারিং করছি না এই প্রসঙ্গ। আমি যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম, আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারে জানতে চাইতাম যে তারা আসলে 24-এ এইটার ব্যাপারে তাদের মানে তাদের বিন্দু মাত্র রিমোর্স আছে কিনা। আমি জামাতের ব্যাপারে কোশ্চেন গুলো আসবে, 71 ইস্যুতেও আসবে, কিন্তু আমাদের একটা খুব এটা মানে প্লিজ আমাকে মানে এটা ধরেন না যে আমি জামাতের জায়গা থেকে প্রশ্নটা করতে, আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে বলতেছি যে যেই আদারিং, যে দেখেন এই যে বাকিউল্লাহ ভাই বলতেছে, আমি সরি বারবার আমি আপনাকে ধরেন যে বামদের সাথে জেনারেলাইজ করতেছি, এটা হয়ে যাচ্ছে, আমি সরি। না আমি নিজে বাম, আপনি বাম হিসেবে আমারে বলতে পারেন, বাংলাদেশের বাম পার্সোনালি রাজনীতি না বলতে নিলে হবে। হ্যাঁ না শিওর, আমি পার্সোনালি নিতেছি না, আমি আপনার ওয়ান পয়েন্ট অ্যাপ্রিশিয়েট করি। দেখেন আপনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি প্রিএমটিভলি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই, তাই না? যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় একনায়কতন্ত্রে গেছে, এখন সেটা ধরে যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না, এইভাবে চিন্তা করলে তো সবাই আদারিং করবে, এটা কোনো সমাজ হয় না। আমি খালেদ ভাই আপনার সাথে 100% এগ্রি করি যে 71-কে কোনো ইফ বাট ব্যতিরেকে জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার, বিবেচনা করা দরকার। কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই। এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, এই রেসপন্সিবিলিটি কালেকটিভ ভাবে আমাদের জাতিগত। আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে 5-10 বছর যাইতে পারি, তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি 71 ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করবে না। আমি একটা ছোট্ট কথা রিজলভ হয়ে যাবে। আমি একটা ছোট্ট কথা বলি। আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে 6 মাস হয়েছে, 15 বছর আওয়ামী লীগের উপরে চাইপা থাকা আওয়ামী লীগ গেছে। এখন ধারণা করে নেওয়া হয় এখন যারা ক্ষমতায় আসে তারা হইলো হয় বিএনপি পন্থী নাইলে জামাতপন্থী। ক্ষমতায় আসার পরপরই তাহলে এখন 71টারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে। কিন্তু আমরা আসলে কি দেখি? আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্তিযোদ্ধাদের হেয় করা হচ্ছে, জুতার মালা পরানো হচ্ছে, লেখা হচ্ছে 71 সালে আমরা এটা করছি। 16 ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস। এই কয়দিন পরে 26শে মার্চ চাইবো, আমি একইভাবে দেখবো, মনে হবো এটা আওয়ামী লীগের জিনিস। আমি এটা কেন, ওয়াই ইজ দ্যাট? মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি, কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না। আপনি তো যখনই সুযোগ পাইতেছেন এই 6 মাস 6.5 মাস ধরে তো আপনার সেই আদারিং নাই। ইউ আর ইন দি পাওয়ার, আপনি ঠিক করতেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে। এখন আপনি কি করতেছেন আপনি আমারে বলেন না। আপনি 6 মাসে বলেন আমাকে স্পেসিফিকলি যে জামাত বা শিবির কোন জায়গায় হচ্ছে আপনার মুক্তিযুদ্ধকে ডিজাউন করছে। আমি যদি বলি আবার যেটা বাকি মিলা প্রসঙ্গ তুলছিল, এই ম্যাগাজিনের বই আপনার শিবিরের সভাপতি আমি টেলিভিশনে নিজে দেখছি সেটা ডিফেন্ড করতেছে, কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইথড্র করছে না। আমি তারা ওয়েলকাম জানাইছি। তারপরও সবগুলি জায়গায় আপনি দেখেন না, দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন, আপনি 16 ডিসেম্বর পালন করবেন না মহাসমারোহে? 16 ডিসেম্বরে ছাত্র শিবির প্রতি 16 ডিসেম্বরে ভাই মিছিল করে পতাকা লয়ে, আজকে থেকে না, আজকে থেকে 20 বছর আগে। ভাই আমরাও তো মাঠের পলিটিক্স করছি গালিব, আমরাও তো মাঠের পলিটিক্স করছি। কোনটা মন থেকে করে, কোনটা দেখানোর জন্য করে, কোনটা হলো জাস্ট একটা ঘটনার জন্য করে, এটা আমি বুঝতে পারি না খালেদ ভাই দেখেন, আমি যদি ফেয়ার স্টেটমেন্ট দেই তাহলে আমি বলবো যে 71 এর ব্যাপারে জামাতের মধ্যে তার মনস্তত্ত্বের মধ্যে কিছু কনফ্লিক্টিং আন্ডারস্ট্যান্ডিং আছে। এটার ব্যাপারে আমি দ্বিমত করি না, আমি ফেয়ার ল্যাঙ্গুয়েজ যে আমি কনক্লুড করি। এই কনফ্লিক্টটা দুই ভাবে ওভারকাম করা যাবে। একটা হলো জেনারেশনের মধ্যে দিয়ে ওভারকাম হইব, যখন নতুন জেনারেশন আসতেছে এবং ওভারকাম হইতেছে। আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য, রেটরিক, ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে। আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন, এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ। আর একটা হইলো আপনি গণতান্ত্রিক স্পেসের মধ্যে দিয়ে তাদেরকে যাইতে দেন। এই দুইটা প্রসেসের মধ্যে আমার টার্গেট কি হলো জামাতের একটা আমার টার্গেট জামাতকে ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা। আমার মনে হয় যে আমি যখন শেখ হাসিনার সময় ডয়েচে ভেলেতে আমার মনে আসে আমি জামাতের সেকেন্ড পার্সন আবু তাহের ভাইকে যখন আমি ইন্টারভিউ করছিলাম, আবু তাহের ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে উনি খুবই স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু বাকি বিল্লাহ সাহেবও যেটা বলছেন সেটার সাথে আমি একমত, যে এটা অফিসিয়াল পজিশন নেয় না। যাই হোক, আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত না করি, আমরা একটু বাকি বিল্লাহ সাহেবকে, জনাব বাকি বিল্লাহ আপনাকে একটু শুনি। জনাব বাকি বিল্লাহ আপনি একটু শেষ করবেন, 2 মিনিট একটু আপনি কথা বলেন, যে উনি বলতেছেন যে এটা আসলে আপনি শুনছেন ওনার বক্তব্য। জনাব বাকি বিল্লাহ। হ্যাঁ, আমি গালিব ভাইয়ের যে এসেন্সটা আর কি, যে ডেমোক্রেটিক স্পেস দেন
তারপরে দেখেন, হুম। তো এইখানে যেটা হয়েছে যে ধরেন এর মধ্যে আমাদের এই গত 6 মাসে 100-র উপরে মাজারে অ্যাটাক হয়েছে। আমাদের এইখানে এরকম পলিটিক্যাল ইসলামিক পার্টি আছে, আমাদের এখন মূলধারার পার্টি, যাদের সাথে আমাদের আসলে ইন্টারাকশনও কোনো না কোনো ভাবে আছে। তারা ব্যানার নিয়ে মিছিল করছে যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট করা যাবে না। এখন এই জাজমেন্ট আমি দিচ্ছি না, আমি এখন কোনো রাজনীতি নিষিদ্ধ চাই না। আমারে যদি বলেন ব্যক্তিগতভাবে, আমি কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে এই মুহূর্তে না। এইটা কারণ এটা আমি প্র্যাকটিক্যালি এই রিয়েলাইজেশনে আমরা পৌঁছাইছি যে কোনো রাজনীতি নিষিদ্ধ করে, মানে ধরেন যে এই রাজনীতির মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে, সেটারেও নিষিদ্ধ করে কোনো সুফল পাওয়া যায় না, সেটা কোনো না কোনো ভাবে। এখন এখন বৃহত্তর সমাজে, মানে ধরেন আমি না বিলা ভাই, তাহলে আমার বৃহত্তর একটা কথা সমাজ- কন্ত, বাকি তাহলে আমার একটা কথা কন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একটা অনুষ্ঠানে, তাও এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অনুষ্ঠানে গিয়ে বলছে ইসলামী ছাত্র শিবির আমাদের সঙ্গে খুব ভালোভাবে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটা পলিটিক্যাল পার্টি করবে, ওইটার মধ্যে দেখা যেতেছে কিছু সংখ্যক এক্স শিবিরের লোকজন আছে। তাতে আপনারা সবাই মিলে কোন ঝাঁপাই পড়ছেন কেন? মানে প্রবলেমটা কি, অসুবিধা না, কি আমি শিবিরের? ঝাঁপায় পড়ি নাই তো, আমি ঝাঁপায় পড়ি নাই। এক্স শিবির নিয়ে হ্যাঁ। যদি আমার কথা বলেন, যে এক্স শিবির বলে যে টার্ম, হুম। ওইটা নিয়ে আমার সমস্যা নাই। এক্স শিবির মানেই সে এখন জামাতের পলিটিক্স করতেছে, বা কেউ যদি জামাতের পলিটিক্স এর লাইন আপেও থাকে, এটা নিয়ে যেমন আমি পার্সোনালি কথা বলি নাই, এই জায়গায় আমি ওই জায়গায় যাওয়ার পক্ষে না। আমি আগের আলাপের মেরিট ধরে কথা বলতেছিলাম যে সমাজে বিশ্বাসযোগ্যতার যে সংকট, বা সমাজের একটা ধরেন যে কি বলবো, যে একটা ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠীর মধ্যেও বিশ্বাসযোগ্যতার যে সংকট, সেটার কার্যকারণ সম্পর্কটা আমি আসলে গালিব ভাইরে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই জায়গা থেকে। এই জায়গাগুলি ক্লিয়ার না হইলে, ধরেন আমি বলে দিলাম যে আচ্ছা আমরা ডেমোক্রেটিক স্পেস দেব, কিন্তু সমাজে ওই ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে না না কিন্তু সবার জন্য। কিন্তু জনাব বাকিবিল্লাহ, আমি আর যেহেতু ডক্টর গালিবের কাছে যাবো না, সেহেতু ডক্টর গালিবের পক্ষে আমি একটু বলি। আপনি জনগণের উপরে ছেড়ে দেন, এটা তো ডক্টর গালিবও চাইতেছেন। আপনি কি এটা বলা বন্ধ করবেন কিনা যে না আমরা জামাত শিবিরকে আর জায়গা দিব না? আমরা জামাত শিবিরকে, আমি কিন্তু এই জাজমেন্টের মধ্যে ঢুকি নাই। আপনি এই জাজমেন্টের মধ্যে ঢুকতেছেন না, আচ্ছা। এইটা কি না, এই এটা কি জাজমেন্টের মধ্যে আপনার ঢুকি নাই। একা অবস্থান নাকি মোটামুটি ভাবে মানে সংগঠনেরও একই অবস্থান? আমি যদি সাবেক ছাত্র সংগঠন ইউনিয়নের বলতে কথা কি বলি, যে, সিপিবির কথা বলি, আপনার হ্যাঁ, কাছে কি মনে হয় একই অবস্থান? ধরেন এই জায়গায় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা এখনকার ছাত্র ইউনিয়নের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা, হ্যাঁ। আমি যদি সেটা ধরেও বলি, এই প্রশ্নগুলি আমি আগে যা যা প্রশ্ন করছি, এই প্রশ্নগুলি ওদের মাথায়, ওরা যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্যাল ফিল্ডের অ্যাকশনে আছে, হ্যাঁ। ফলে ওই জায়গায় যে এই শক্তিটার তো ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে, এই শক্তিটা আমার উপর সশস্ত্র আক্রমণ করার অভিজ্ঞতা আছে। ফলে এই জায়গায় আমরা কি কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাইছি, বা ওকে তাদের তরফ থেকে ওকে ওকে এরকম কোনো বার্তা পাইছি যে সে আবার পাওয়ার পাইলে আমার উপর আক্রমণ করবে না, ওকে ওকে আমি বুঝতে পারছি, মোরাল পুলিশিং করবে না? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ডক্টর গালিব, আপনি কি একটা লাইন বলবেন এই লাস্ট কথাটা নিয়ে? আমরা আসলে সময় অনেকক্ষণ আবার গেছে। এটা অত্যন্ত ফ্লোড আর্গুমেন্ট। আপনি হাইপোথেসিস করতেছেন যে সে বড় হলে আমার রাজনীতির জন্য না, হুমকি হয়ে অতীতে উঠবে, করছে কারণ যে, আপনি তার অতীতে সাথে করছে যে, এনগেজই হবেন না। অতীতে করছে যে, অতীতে কত সালে, কবে, কোথায়, কোন স্কেলে? আর কেউ কি করে এইটা নাই? এটা এখন হিস্ট্রি বলতে গেলে অনেক, একমাত্র নিশ্চয়ই বাকি বিল্লার কাছে অনেক ব্যাপার। আপনি বলছেন এটা কি একমাত্র ছাত্র শিবির করছে না? সকল ছাত্র সংগঠনকেই আপনি একই ফ্রেমের মধ্যে বানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা নিশ্চয়ই আজকে অনেক আলোচনা। আমি জাস্ট এক মিনিট একটু শেষ করি জি। যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা নতুন সিনারিও তৈরি হচ্ছে, এই জায়গায় আমাদের উচিত সবার সাথে এনগেজ হওয়া এবং গণতান্ত্রিক স্পেসের মধ্যে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা আস্থা ফ্যান্টাস্টিক, ফেয়ার এনাফ। একটা লাস্ট লাইন জনাব বাকি বিল্লাহ বলবেন কিনা? যে এই আস্থার সম্পর্কটা তৈরি হইতে গেলে, ধরেন আমি ইসলামিক পার্টিগুলির ক্ষেত্রে বিশেষ করে বলবো যে তারা যে আক্রমণ করবে না অন্যদের, এবং বিশেষ করে যদি আমি নারীদের ফুটবল টুর্নামেন্টের কথা বলি, এই জায়গায় ঠিক আছে, পুরোনো কথা বলা দরকার নেই, আস্থা জায়গাটা দরকার হলে এই ব্যাপারগুলি আসলে ক্লিয়ার হইতে হবে। ডক্টর মির্জা গালিব এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন জনাব বাকি বিল্লাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি একটু শেষ মুহূর্তেও দেখে নিলাম দর্শকরা অনেকে ছিলেন আজকে আমাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে আবার দেখা হবে।